মোহাম্মদ জামিল হোসাইন। হ্যাঁ, তো এখন এন্টার নিচে আসলাম, এখানে একটা টার্ম আছে ফার্স্ট নেম, ফার্স্ট নেম, আর একটা হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেম। তো এখানে ফার্স্ট নেম কোনটুকু, লাস্ট নেম কোনটুকু? এখানে ফার্স্ট নেম হচ্ছে মোহাম্মদ জামিল, আর লাস্ট নেম হচ্ছে হোসাইন। ঠিক আছে, তো এখানে যদি ধরেন 10টা নামের 10টা শব্দ থাকতো, তারপরেও সর্বশেষ শব্দটা সবসময় হচ্ছে লাস্ট নেম। এবং নামের ক্ষেত্রে আরো একটা বিষয় অ্যাড হয়, সেটা হচ্ছে সারনেম। সারনেম, হ্যাঁ, সারনেমটাও কিন্তু হোসাইন। অনেকে মনে করেন সারনেম হয়তো পারিবারিক পদবি বা বংশগত পদবি, না, এখানে সারনেমটা হচ্ছে সবসময় শেষ শব্দ, অর্থাৎ লাস্ট নেমেরই আর একটা সিনোনিম হচ্ছে সারনেম। ওকে, ক্লায়েন্টরা অনেক সময় লাস্ট নেম না দিয়ে সারনেম লিখে রাখেন, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই শেষ নামটা দিতে হবে, শেষ শব্দটা দিতে হবে। ওকে, আর ফার্স্ট নেম সবসময় হবে শেষ শব্দ বাদে যতগুলা নাম থাকে সবগুলা। আর এখানে আপনার যদি দুটো নাম থাকে, তাহলে একটা নাম ফার্স্ট নেম আর একটা নাম লাস্ট নেম। যদি 3টে 4টে 5টা 10টা যতগুলোই থাকুক, নামের সর্বশেষ শব্দটা হচ্ছে লাস্ট নেম অথবা সারনেম, এবং বাকিগুলো হচ্ছে ফার্স্ট নেম। এখানে আপনারা অনেক সময় কনফিউজ থাকবেন যে ভাই আরো একটা টার্ম তো আছে, সেটা কি? সেটা হচ্ছে মিডল নেম। আপনাদেরকে বলি, যখন সরকারি নথিভুক্ত তথ্য কোনো প্রতিষ্ঠান, কোনো কোম্পানি বা কোথাও এক্সাম রেজিস্ট্রেশন হইলে, সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এই 3টা সেকশন ফিল আপ করতে হয়। ইন কেস যদি আপনার মিডল নেম না থাকে, ওটা অপশনাল থাকে, মিডল নেম না দিলেও চলে। কিন্তু আপনাদের এটা জানতে হবে যে আমরা কিন্তু কোনো তথ্য নিবন্ধন করছি না। নিবন্ধন করছি না সংগ্রহ করছি বলেন তো? তথ্য সংগ্রহ করছি। তো অনলাইনে যখনই আমরা তথ্য সংগ্রহের কাজগুলো করি, আমাদের মিডল নেম বা এই ধরনের টার্ম থাকে না, আমাদের থাকে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম আর সারনেম, এগুলো থাকে। এবং কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন শুধুমাত্র একটি নামই অবশিষ্ট থাকে। যেমন এখানে আমি যদি এটা ডিলিট করে দিই, হ্যাঁ, এখানে শুধুমাত্র হোসাইন নামটা অ্যাভেলেবেল থাকলো, আর কোন নাম নেই, শুধু হোসাইন, দ্যাটস ইট। হোসাইন কি হোসাইন? ডক্টর হোসাইন, ডিআর হোসাইন। এখন ক্লায়েন্ট ডক্টর দিয়ে সাজেস্ট করতে বলছে, তখন পদবি কখনোই কোনোভাবে নেওয়া সম্ভব না, নেওয়া যাবে না, শুধুমাত্র নাম নিতে হয়। সেক্ষেত্রে ফার্স্ট নেমটাই ওই শুধু হোসাইন দিয়ে ফিল আপ করতে হবে। ফার্স্ট নেমটা শুধুমাত্র হোসাইন দিয়ে ফিল আপ করতে হবে, এবং বাকি দুটো এরিয়া ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, কারণ নামের যতটুকু থাকবে ঠিক ততটুকুই আপনার নিতে হবে, এবং নামের যোগ্যতার বিচারে কাউকে নেওয়া না নেওয়ার কোনো প্রসঙ্গ থাকে না। কারণ এরকম কোনো বিষয় এখানে নাই যে শুধুমাত্র একটা নাম থাকলে ডক্টর বা ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ঠিক তেমনই নাম সংগ্রহের ক্ষেত্রে তার একটা নাম থাকলে আপনি একটাই ফিল আপ করবেন ফার্স্ট নেমে, বাকি দুটো সেকশন ব্ল্যাঙ্ক থাকবে। আপনারা কি নেম ক্রাইটেরিয়া গুলো বুঝছেন? বিষয়গুলো কিভাবে হয়ে থাকে একটু চ্যাট সেকশনে জানাবেন, হ্যাঁ। ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা একটু শেষ করি এটা। এরপরে আমাদের এখানকার রিকোয়ারমেন্ট গুলো বুঝতে হবে, কিওয়ার্ড গুলোকে আলাদা করতে হবে। তা কেমনে চলেন একটু দেখি। কিওয়ার্ড এখানে চলেন, একটু পড়ি আবার, হ্যাঁ। আই নিড ইনফরমেশন অন 30 ফিমেল এন্টারপ্রেনার। হ্যাঁ, এখন এখানে ভাই 30 ফিমেল এন্টারপ্রেনার বলছে, তাহলে এখানে কিওয়ার্ড গুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। এন্টারপ্রেনার, উদ্যোক্তা কি সবসময় নারী হয়, নাকি নারী পুরুষ যে কেউ হতে পারে বলেন তো? হ্যাঁ, দে ক্যান বি বোথ। তো এখন এইখানে আমাদের ফিমেল ইন্ডিকেট করে দিছে, তার মানে কি ফিমেল একটা এক্সট্রা কিওয়ার্ড, কারণ তার কি তাহলে নারী পুরুষ যে কোনো হলেই হবে? নাকি সে বলছে যে ভাই আমার এইটাই লাগবে, আমার নারীই লাগবে, হ্যাঁ, আমার মহিলাদেরই লাগবে? তো সেক্ষেত্রে আমরা এখানে একটা কিওয়ার্ড ধরতে পারি, সেটা হচ্ছে ফিমেল। ঠিক আছে, অন্টারপ্রেনার আমাদের কোনো কিওয়ার্ড না। অন্টারপ্রেনার হচ্ছে রিসার্চ টপিক। আমাদেরকে যাচাই করতে হবে যে ওই মহিলা আদৌ কি অন্টারপ্রেনার কিনা, উদ্যোক্তা কিনা, ব্যবসায়ী কিনা, এটা আমাদের যাচাই করতে হবে। ঠিক আছে, তো এটা আমাদের সার্চিং কিওয়ার্ডের মধ্যে পড়ে না। তাহলে আমাদের খুঁজতে হবে যেগুলো, সেগুলো বুঝতে হবে, হ্যাঁ। যে ইনফরমেশন চাচ্ছে 30 জন কি ফিমেল চাচ্ছেন, এবং তারা কোন পেশার। এখন পেশা ডক্টর, এটা কি গুগলকে আমাকে বলে দিতে হবে না? নাহলে তো সে ফিমেল বলতে তো অনেক ফিমেলই আছে সারা দুনিয়াতে, তাই না? তো এখন এখানে আমাদের প্রফেশনটা কি? ডক্টর। ঠিক আছে, বেসড ইন, এখানে কিন্তু আমরা আরো একটা কিওয়ার্ড পেলাম, সেই কিওয়ার্ডটা কি ভাই? লোকেশন। ঠিক আছে, তাহলে আমরা এখানে নিয়ে নিচ্ছি নিউ ইয়র্ক, এবং এখানে দেখেন দে শুড হ্যাভ এ মিনিমাম নাম্বার অফ
20,000 ফলোয়ার। এখন কথা হচ্ছে কি 20,000 ফলোয়ার মিনিমাম থাকতে হবে। তাহলে আমি কি গুগলকে বলে দিব যে আমার 20,000 ফলোয়ার ওয়ালা ফিমেল ডক্টর চাই, নাকি আমার 20,000 উপরেও নিতে হতে পারে, কম নেওয়া যাবে না, এরকম, তাই না? তাইলে 20,000 আমরা কখনোই কি অনুসন্ধান করতে পারি না, বরং 20,000 তার আছে কিনা বা কম বেশি আছে কিনা এটা আমাদের যাচাই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো কারণ এই 20,000 যদি এক্সাক্ট লিখে আপনি সার্চ করেন, এটা করা যায় না, তারপরে যদি করেন সেক্ষেত্রে আপনি অনেক ইনফরমেশন মিস করবেন। দেখা গেল 20,000 বা 26,000 গিয়ে তাদের এই সবগুলো রিকোয়ারমেন্ট ফিল আপ হচ্ছে, সেক্ষেত্রে আপনি 26,000 যে লোকটা আছে তাকে মিস করে ফেলবেন। তাই এই ধরনের যে ফলোয়ার রিকোয়ারমেন্ট ক্রাইটেরিয়া, এগুলো কখনোই কি করতে হয় না, এগুলো আলটিমেটলি হচ্ছে আমাদের সার্চ করার টপিক হয় না, এটা রিসার্চ করার টপিক হয়, যে তার ফলোয়ার আদৌ আমাদের ক্লায়েন্টের যে বেঞ্চমার্ক সেটা হিট করতেছে কিনা সেটা আমাদের জানা লাগবে। আচ্ছা, ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম, তাহলে আমরা এখানে আরেকটা ক্রাইটেরিয়া পাইলাম, সেটা হচ্ছে এই ফলোয়ার কি শুধু ইনস্টাগ্রামেই হয়, টিকটক, তারপরে ইউটিউব, দেন আপনার ফেসবুক, অন্যান্য জায়গায় হয় না, অন্যান্য প্ল্যাটফর্মে হয় না, হয়। তো সেক্ষেত্রে উনি কিন্তু আমাদেরকে প্ল্যাটফর্মটাও ডাইরেক্টলি ইন্ডিকেট করে দিছে, তো বাপু আমার কিন্তু ইনস্টাগ্রাম থেকে ফলোয়ার লাগবে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে ফেলি ইনস্টাগ্রাম। তাহলে কি ভাই আমরা এইটুকু একটু রিসার্চ করে সার্চ করা যায় এমন টপিক গুলা কি বের করতে পারলাম? তো এগুলো বের করতে আমার কি করতে হচ্ছে, আমি তো না হয় একটু মগের মূল্য হয়ে গেছি, একবার পড়ে বের করতে পারি, বাট আপনাদের কি করতে হবে জানেন? এখান থেকে কিওয়ার্ড বের করতে হলে অ্যাজ আ বিগিনার আপনার প্রথম দায়িত্ব হচ্ছে বারবার পড়া, 6-7 বার, 10 বার, 12 বার পড়া, পড়ে বোঝা যে কোনটা আমার রিসার্চ করার টপিক এবং কোনটা আমার সার্চ করার টপিক। আমি কি বোঝাইতে পারছি আপনাদের? একটু চ্যাট সেকশনে রেসপন্স করবেন। আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ। এবার আমাদের একটা ল, মানে সরি ল না, আমাদের একটা সূত্র ফলো করতে হবে, একটা অ্যালগরিদম ফলো করতে হবে, যেই অ্যালগরিদমের বেসিসে আমরা আসলে মানে আসলে তথ্যগুলোকে অনুসন্ধান করে থাকবো। ঠিক আছে, এটা কেমন ভাই? এটা এরকম যে আমরা এখানে প্রথমত দিতে হবে হু, ঠিক আছে, তারপরে হচ্ছে প্রফেশন, তারপরে হচ্ছে ইন লোকেশন। এই লোকেশনটা হয় কোটেশনের মতো, আমি সূত্রটা লিখে পরে বোঝাই দিচ্ছি। তারপরে হচ্ছে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো এখানে হু বলতে কিন্তু কোনো নাম না, ঠিক আছে, এখানে হুটা হচ্ছে নারী বা পুরুষ এরকম কিছু বোঝায়। ইন কেস যদি ক্লায়েন্ট প্রফেশনাল নাম বলে সেটা হচ্ছে প্রফেশনাল মধ্যে পড়ে, ঠিক আছে, মানে এই সূত্রের মধ্যে আর কি। তো এখানে হুটা কি বলেন, আপনারা এই চ্যাট সেকশনে লিখে দেন। আচ্ছা ঠিক আছে, হুটা হচ্ছে ফিমেল, ফিমেল। তারপরে প্রফেশন কোনটা? ডক্টর, এই ভালো কথা। আর হ্যাঁ, এরপরে আসি ইন। আপনাদের অনেকে চিন্তায় আনবেন যে ভাই এখানে তো ইন হবে না, লোকেশনের আগে অ্যাড সামথিং এরকম বসানো উচিত, বাট এই সার্চিং মেথডটা এরকমই, হ্যাঁ, এখানে ইন হবে। ইন হওয়ার পর এখানে হচ্ছে আমাদের কোটেশন মার্ক দিয়ে এই কোটেশন মার্কের মধ্যে লোকেশনটা দিতে হবে। তাহলে আমাদের লোকেশন কোনটা? নিউ ইয়র্ক, এক্স্যাক্টলি নিউ ইয়র্ক। ধন্যবাদ, আপনারা দেখি খুব ফাস্ট রেসপন্স করেন, গুড গুড। এরপরে দেখেন, এরপর হচ্ছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম কোনটা? প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে, গুড, ইনস্টাগ্রাম। তো আমাদের এই ক্রাইটেরিয়া কি চেঞ্জ হইতে পারে না, নাকি সারা জীবন এমনই থাকবে বলেন? চেঞ্জ হইতে পারে, বাট চেঞ্জ হলে সেটা আমরা কি ফলো করব? এই যে এই লটা ফলো করব, তাইলেই হয়ে যাচ্ছে। তো আমরা কি লিখে আসলে গুগলে সার্চ করব তার প্রপার একটা ফরম্যাট আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কেমন হবে এবং সেখান থেকে কিওয়ার্ড বের করার পর আমরা সার্চ করব কেমনে কিওয়ার্ড সাজিয়ে, আমরা কি বুঝতে পারলাম? তো এই যে যে কিওয়ার্ডটা আপনারা পেলেন সার্চ করে, এই কিওয়ার্ডটা কি হেড টার্মস